আমার ঘরের পুচকু গোপাল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আর উঠেই স্নান করে নিয়েছি। স্নান করে আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ কি বলো তো, আজকে আমি যাব হচ্ছে বহরমপুর। আমাদের আছে একটা অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ, তো সেখানে যাওয়ার জন্য আমি হালকা রেডি হয়ে নিচ্ছি, কারণ এখন আমি বেশি রেডি হব না। এখন এমনি একটা নর্মাল ড্রেস পরে আমি যাব বহরমপুর আমার হাজবেন্ড, মাসিমণি আর দিদিভাইয়ের সাথে। সকালে আমরা বাসেই যাব কান্দি থেকে বহরমপুর, আর রাত্রিবেলায় আমরা ফিরবো। ফেরার সময় আমরা গাড়ি করে আসব সবাই মিলে। আজকের দিনটা সারাদিন আমরা অনেক 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 মজা করব। পুরো আমাদের ফ্যামিলির সবাই ওখানে থাকবে, খুব আনন্দ করব। তোমরা প্লিজ প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো। আর এটা হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আমি পরে দেব, মানে হচ্ছে আজকে আমি এই ভিডিওটা দিচ্ছি, আমি আগামীকাল আবার পার্ট 2টা দেব। আর তোমরা অবশ্যই আমাকে জানিও আমার এই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। এটা ছিল গতকালের ভিডিও, মানে 3 তারিখ, আর আমি আজকে পোস্ট করছি আজকে 4 তারিখ। কাল আমাদের বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমি কিচ্ছু শেয়ার করতে পারিনি। তাই আজকে সকালে আমি ভিডিওটা এডিট করে এখন পোস্ট করছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি। এখন ছোট্ট একটা কানের দুল পরে নিলাম, তারপর আমি এবার বেরিয়ে যাব। আমাদের পৌঁছাতে হবে একটু তাড়াতাড়ি, কারণ সকালের অনুষ্ঠানগুলো শুরু হয়ে গেলে কিচ্ছু দেখতে পারবো না, সব মিস করে যাব। আর তাছাড়া ওখানে গিয়ে রেডি হতে হবে, একটা টাইমেরও ব্যাপার আছে। তো দেখতেই পারছো আমি রেডি হয়ে গেলাম। কেমন লাগছে, মানে কিছুই করিনি, জাস্ট হালকা একটু টাচ আপ। কেমন লাগছে তোমরা জানিও। আর আমি স্কিনে কি ইউজ করি অনেকেই জিজ্ঞাসা করেছো, যারা আমার সামনে থেকে দেখেছো, তো নেক্সট ভিডিও আমি বলে দেব। তারপর আমি আমার হাজবেন্ডকে একটু মানে ঠিকঠাক করে দিলাম। এই যে আমরা দুজনেই রেডি হয়ে গেছি, তারপর বেরিয়ে গেলাম। মাঝখানে অনেক তাড়াহুড়োর কারণে আমরা একদম ভিডিও করতে পারিনি। আর আমরা বহরমপুর ঢুকে গেলাম। বহরমপুর ঢোকার পরে দেখছি এত জল জমেছে ওখানে যে কি বলবো, পুরো পুকুর হয়ে গিয়েছে, দেখতেই পারছো। তারপর আমরা ঢুকে গেলাম অনুষ্ঠান বাড়িতে। সেখানে দেখছি সবাই ব্রেকফাস্ট করছে, সকালের খাওয়া দাওয়া সবাই করছে। সবার সাথে একটু কথা বলে